এদের বাবা নাই, কোনো বোন না, কোনো ভাই নাই, কোনো বোন নাই। এই মেয়েটা ঘরের মধ্যে একা ছিল। ওই জায়গায় আশ্রয় লইতে যায় আমি আবু ওসামা ওই মেয়েটার সাথে জেনা করে ফেলেছি। আমি জেনার আসামি। আপনি যদি পারেন মেহেরবানি করেন ওমরের কাছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করবেন। মা ডাকতে কয়, বেটা আমি এতদিন জানছিলাম তুমি আমার পরিবারের টুকরা সন্তান না রে বাবা না। আমার শোনার পরই তোমাকে সন্তান বলে মানতে আমার কেমন জানি লাগতেছে। এমন একটা জেনাকারী সন্তান আমি গর্ব স্থান দিচ্ছি না। খেয়াল করে মা কি বলে, এমন একটা সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম, না আমার সন্তান কোনোদিন জেনা করতে পারে না। আর আমার সন্তান যখন জেনা করেছে, দোষটা সন্তানের না, দোষ আমার এই গর্বে। আমি মনোনীত নারী হতে পারলাম না, কলঙ্কিত নারী। আমি কলঙ্কের হার নিয়ে কলঙ্ক কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে কাজে ওই আল্লাহর আদালতে দণ্ডায়মান হব। আমার আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়ার পরে জবাব দাখিল করতে আমার বড় লজ্জা লাগবে। অথবা আমি যদি এই মুহূর্তে মারা যেতাম, ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের বিচারের আওতায় যদি আমি মারা যাইতাম, তাহলে আমার কত ভালো হইতো। আমার কাছ থেকে তুকাম দূর হয়ে যাও, আমি তোমার সাথে সহযোগিতা করতে পারবো। যদি আমরা হতাম, ওইটা যদি আমাদের ক্ষেত্রে হতো, বলেন তো আমাদের সন্তান কি বলতো? যদিও মার কাছে বলতো, মা বলতো চিন্তা করিস কে, তোর বাপ মেম্বারের চেয়ারম্যানের যা বল, আমার মুখের মধ্যে তোর বাবার দাম, যা করার আমি করতেছি, তুই চুপ করে থাক। কতক্ষণ বলতো কি বলতো না? আরে কতক্ষণ বলতো কি বলতো না? আর বাবা শোনার পরে বাবা কি করতো? যা, ওটা আমি দেখবো। একদিনের ব্যবধান তো, ও কিছুই হবে না, দুই ধুমুক দিয়ে শেষ। এইবার বলেন তো আমাদের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে? আমরা মানুষ, খলিফাতুল মুসলিমিন ওমরের বংশ ছিল মানুষ, তাদের মধ্যে মানবতা, তাদের মধ্যে আল্লাহর ভয় কতটুকু ছিল, আমাদের মধ্যে কতটুকু আছে? এই মাসটা আমরা কুলক্ষণের মাস অনেকে মনে করে থাকি, এই মাস কুলক্ষণের মাস, এই মাসে কোনো আয় নাই, কোনো বরকত নাই। না, আল্লাহ তাআলা ইরশাদ করলেন এই মাসের মধ্যে যত বরকত আছে, প্রত্যেকটা মাসের মধ্যে যেমন বরকত আছে, তার মধ্যে 3টা মাসে আমি আল্লাহ তাআলা বিশেষ করে বরকত দান করি। সেইটা হলো, 1 নম্বর হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। সবচেয়ে বেশি নিয়ামত দিয়ে থাকে 3টা মাসে। একটা হলো শাবান মাস, একটা হলো রমজান মাস, আর একটা হলো জিলহজ মাস। তাছাড়া বাকি যতগুলো 9টি মাস আছে, 9টা মাসের মধ্যেও আমি আল্লাহর বরকত আছে। আমার কাছে যে বরকত চাই সে বরকত পায়, আমার কাছে যে বরকত চাই না সে বরকত পায় না। ওরে দুনিয়ার মুসলমান, তাই আল্লামা কবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া ইমামু ইয়া হাফিজু কারদুয়া আজকে দোয়া মানকুরুনি ওকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কবি যে ভাষায় বললেন, কবি ভাষার অর্থ হলো, ওরে দুনিয়ার মুসলমান, তোমরা যদি কুলক্ষণ মনে করো, রাস্তার মধ্যে রওনা দিছে, আত্মীয় বাড়ি যাইবা, এমন সময় সামনে একটা বিড়াল বেজে গেল অথবা একটা কুকুরে বেজে গেল, আমরা কিন্তু টপ করে বলি না যাত্রা শুভ হলো না। কে বলে বাড়ি থেকে বেরোর সময় পেলাম না, রাস্তার মধ্যে এসে কুকুর সামনে পড়ে গেল মরা যাওয়ার মতো, পায়ে বেজে গেল, বিড়াল পায়ে বেজে গেল, আমার যাত্রা অশুভ হয়ে গেল, শুভ হলো না। আবার কিছু আছে ঘর থেকে বের হওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর খবর নাই, অথচ ঘর থেকে বের হওয়ার পরে কিছু নেই, করবে না। লক্ষণ খারাপ রে, লক্ষণ তো আসলেই খারাপ। লক্ষণ কি মুসলমান? যে লক্ষণ ভালো আছি কতক্ষণ? লক্ষণ কি মুসলমান? মুসলমানের কোন সন্তানের নাম কি লক্ষণ রাখে? না। হিন্দুদের সন্তানের মধ্যে এগুলো নাম চলে, মসজিদের সন্তানের নাম চলে এগুলো।
মুসলমানের সন্তানের নাম কোনোদিন লক্ষণ রাখা হয় না। মুসলমানের সন্তানের কোন সন্তানের নাম কি আজ পর্যন্ত কোন বাবা মা রাখছে? আবু জেহেল কথা রাখছে কি? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা? না। মুসলমান যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করে মূর্খ হয়, তারপরে জানিয়ে শুনে নিজের সন্তানের নাম কোনোদিন উতবা সাইবা রাখবে না। মুসলমান জানে উতবা সাইবা ছিল আমার নবীর বিপক্ষে, আমার নবীর শত্রু, যার কারণে উতবা সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এগুলো কোন সন্তানের নাম রাখা হয় না। ওরে দুনিয়ার মুসলমান, আমি কি জন্য বলতে কি জন্য হারা ফেললাম। আল্লাহর বান্দি বলল, বেটা তুমি আমার বেটা না, আমার